হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, সকাল সকাল কচু বের করে নিয়েছি। তো আজকে করব হচ্ছে কচু বাটা আর হচ্ছে মাছের ঝোল। দেখো, আজকে মাছের ঝোল করছি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, জিরে গুঁড়ো, তো সমস্ত কিছু দিয়ে। এমনি দিন তো আমি শুধু পেঁয়াজ দিয়ে আর জিরে, ভাজা জিরের গুঁড়ো দিয়ে করি। আজকে একটু পেঁয়াজ, আদা, রসুন দিয়ে করছি কাতলা মাছের ঝোল। কেননা একঘেয়ে হয়ে যাচ্ছে তো খাওয়া কাতলা মাছ, আর ভালো লাগছে না। তো আজ 4 দিন ধরে ফ্রিজে পড়ে আছে, মাছটা আর উদ্ধার হচ্ছে না। তো ভাবলাম আজকে এইভাবে করি, তাহলে সবাই খেয়ে নেবে। তো দেখো, এই যে হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিয়েছি। আজকে আলু দিয়ে করলাম, আজকে আর ফুলকপি দিইনি। তো দেখো, এই যে আমার মাছের ঝোল কমপ্লিট। মাছের ঝোলটা খেতে না ভীষণ ভালো হয়েছিল। তো আমি যখন বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম, তখন আমার শাশুড়ি মা তখন মাছ খেত। তো তখন এইরকমভাবে রান্না করতো। তো আমার শাশুড়ি মার স্টাইলেই করলাম মাছের ঝোলটা, অনেক দিন অনেক বছর পর খেলাম। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর এখানে দেখো কচু বাটা করে নিয়েছি। নারকেল, সর্ষে, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, এই যে দেখো একটু মিষ্টি দিয়েছি, কচু বাটা। তো বন্ধুরা দেখো, মেয়ের মাথা গেছে গরম হয়ে। কি হয়েছে? এই যে এটা প্রত্যেকদিন এটা বসাতে হবে। এবার সোফার এই পায়াটা ভেঙে রেখে দেবো, দেখতে পারবে। তোল দেখি কি কেস। কি কেস এটা? দাঁড়াও দেখাচ্ছি। দেখো এখানটা, এটা এখানে সরে গেছে, এখানটা পুরো ভেজা। দাঁড়া, আজকে আসুক। রাত্রেবেলা এসে করে গেছে, আর এখানটা পুরো ভেজা। সোফারে তুলে দেবে, এটা পুরো ভেজা। সারাক্ষণ এখানটা বসে থাকবে। মাদুর ভেজে নরম হয়ে গেছে। কান ধরে একদিন এটা গুছাবি, তাহলে ঠিক হবে। মাদুর ভেদ করে তো সোফাতেও চলে যাচ্ছে। সোফা তো ভেজা। তোল দেখি সোফা। এইখানটা দিয়ে সরে গেছে, দেখো এখানটা তো ভেজা। এই নিয়ে আসো, ফোনটা নিয়ে আসবে। এখানটা তো ভেজা। তো বন্ধুরা, ঘরের কাজবাজ সেরে চলে আসলাম ফ্ল্যাটে। ফ্ল্যাটে এসে একটু চা করে নিলাম আর ডিম সিদ্ধ করে নিয়েছি। আর হচ্ছে এই যে মেয়েকে বলেছি ডিমটা একটু ছাড়া, তো মেয়ের জন্য 2টো ডিম সিদ্ধ করেছি, একদম হাফ বয়েল। তো মেয়েকে আজকে ডিম সিদ্ধ খাওয়াবো, খাইয়ে তারপর মেয়েকে দিয়ে রান্নাঘরে কাজ করাবো। তো আজকে মেয়ের মাথা গেছে গরম হয়ে। পিন্টুদা প্রতিদিন ওই নিচে সোফাটার সামনে বসে, আর পুটিতে ওখানে বাথরুম করে, মানে খাঁচাতে। এবার ওইখানে একটা প্লাস্টিক দেওয়া থাকে, তো পিন্টুদা বসে বসে কি করে, প্লাস্টিকটাকে নিচে ঝুলিয়ে রেখে দেয়। আর মেয়ে সকালবেলা ঘর পরিষ্কার করে, মানে ঘর পরিষ্কার মানে পুটির খাঁচা টাচাগুলো মেয়েই পরিষ্কার করে। তো সেই ওই জায়গা থেকে প্লাস্টিকটা সরে গেলে কি হয়, ওই পুটির মানে হিসুগুলো সোফার মধ্যে গিয়ে পড়ে। আর মেয়েকে রোজ ওই প্লাস্টিকটা টেনে টেনে তুলে সেট করতে হয়, তাই মেয়ে গেছে রেগে। তাই গজগজ করলো মেয়ে। তারপরে ফ্ল্যাটে এসে অনেক কাজ সারলাম। তো তারপরে গিয়ে ওই চা খেলাম, মেয়ে ডিম সিদ্ধ খেলো, তারপরে চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে এসে দেখি পিন্টুদা বাড়িতে নেই, তালা দিয়ে চলে গেছে চাবি নিয়ে। তারপর আমি আর মেয়ে বসেছিলাম, তারপরে পিন্টুদা আসলো, তারপরে ঘরে ঢুকলাম। তারপর স্নান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর এখন বাজে হচ্ছে 6:30। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম সন্ধেবেলায়। পিন্টুদার সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আমার সঙ্গে পিন্টুদাও এসছে, চা বসিয়েছে পিন্টুদা। আর আমি দেখো রাতে করব হচ্ছে একটু মোমো। তো মোমো করব বলে একটুখানি লেচি নিয়ে নিয়েছিলাম আর কি, মোমোর লেচি নিয়ে একটু কালো জিরে মাখিয়ে দেখো করছি হচ্ছে নিমকি। তো বন্ধুরা, চায়ের সাথে খাবো বলে এমনি নিমকিটা মানে ভাবছিলাম যে করি, দেখি হয় কি না হয়, একটু ট্রাই করলাম। দেখো বন্ধুরা, কি খাস্তা হয়েছে। তো পিন্টুদাকে খাওয়ালাম, পিন্টুদা বলে কি দোকানের থেকেও ভালো হয়েছে, এত টেস্ট হয়েছে নিমকিটা, বন্ধুরা কি বলবো। আর আমি ভাবতেই পারিনি নিমকির মতো ওরকম শক্ত হবে। তো দেখো, এই যে নিয়ে নিয়েছি একটা লেচিতে, দেখো মানে একটা রুটির সাইজের লেচিতে কতগুলো নিমকি হয়েছে। আমরা 3জনে মিলে খেয়েছি, আমি, মেয়ে আর পিন্টুদা। আর এত ভালো হয়েছে বন্ধুরা, দেখেছো আওয়াজ হচ্ছে, মানে রীতিমতো মুখে দিলে এত সুন্দর হয়েছে নিমকিটা। আমি তো ভাবতেই পারিনি। আমার মেয়ে বলছে, মাম্মি তুমি একটা নিমকির দোকান খুলে বসো। আমি বলছি হ্যাঁ, মেলায় মেলায় নিয়ে বসবো, বানিয়ে এত সুন্দর নিমকি বানাতে পারি আমি। তো যাই হোক বন্ধুরা, চলো চা খেয়ে নিই। আর চা টা খেয়ে এই যে দেখো বাপ মেয়ের ভালোবাসা দেখো, কিরকম আদর খাচ্ছে দেখো। আর পুটির বাবা বাড়ি থাকলে পুটি আর কাউকে চেনে না, দেখো কিরকম আদর খাচ্ছে পুটির বাবার কাছে। তো পিন্টুদা চলে গেল আড্ডা দিতে, আর আমি আর মেয়ে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে মোমো বানাতে।
তো দুপুরবেলাতেই আমি চিকেন সিদ্ধ করে রেখেছিলাম, বাঁধাকপি কেটে রেখেছিলাম, আর পিন্টুদা এখন আমাকে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কেটে দিল। পিন্টুদাকে বললাম যে তুমি মোমো খাবে তো, তাহলে একটু কাজ করতে হবে, কেননা বাড়িতে মোমো করতে গেলে অনেক কষ্ট হয়, তো সেই জন্য তিনজনকেই ভাগ করে করে কাজ করতে হবে। পিন্টুদা বললো আমি পেঁয়াজ লঙ্কা কেটে দিচ্ছি, আমি বলছি দাও। আর মেয়েকে বললাম তুই ময়দাটা মেখে লেচিটা বেলে দিবি, আমি পুর ভরে ভাপে বসিয়ে দেবো। তো দেখো মেয়ে লেচি মানে বেলে দিল, আমি পুর ভরে ভরে এই যে ভাপে বসিয়ে দিয়েছি। তো আজকে রাতে আমরা মোমো খাবো আর হচ্ছে স্যুপ খাবো। আর দেখো এই যে মোমোগুলো দিয়ে এরকমভাবে একটু ব্রাশে করে একটু সাদা তেল লাগিয়ে লাগিয়ে দিচ্ছি, তাতে করে মোমোটা খেতে বেশ ভালো লাগে আর দেখতেও ভালো লাগে, আর সিদ্ধটা সুন্দর হয়। এই যে দেখো ফেটে যায় না। তো যাই হোক বন্ধুরা, দেখো এই যে মোমো বসিয়ে দিয়েছি, অল্প অল্প করে করছি। পিন্টুদা খায় হচ্ছে ফ্রাই মোমো, মানে বেশি ভালোবাসে হচ্ছে ফ্রাই মোমো। পিন্টুদার জন্য কটা ফ্রাই মোমো করব, আর আমি আর মেয়ে এই স্টিম মোমোটা খাবো। তো দেখো টপা টপা হয়ে ফুলে গেছে, আর কত বড় বড় মোমো, দোকানের 2টো মোমো হয়, আমার একটা মোমো। দেখো বন্ধুরা, মানে ভেতরে পর্যাপ্ত পুর দিয়েছি, কতটা পুর করেছি তোমরা দেখলে তো। চিকেন, পেঁয়াজ, আর এখন তো বাঁধাকপি পাওয়া যাচ্ছে, সেই জন্য বাঁধাকপি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো আমার মোমো হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 9:45। তো চলো আমি আর আমার মেয়ে একটুখানি টিফিন করে নিই, তারপরে রাতে খাওয়ার সময় আবার একটু গরম করব পিন্টুদা আসলে, আর একটু ফ্রাই মোমো করে দেবো। তো দেখো এই যে নিয়ে নিয়েছি মোমো, আমি আর মেয়ে এখন খাবো, খেয়ে রাত্রেবেলায় আবার পিন্টুদা যখন বাড়ি আসবে তখন আবার আসবো রান্নাঘরে। তো বন্ধুরা মোমো টোমো খেয়ে তারপরে আমরা টিভি দেখছিলাম, টিভি দেখে এখন বাজে হচ্ছে রাত 10:05, আর পিন্টুদা বাড়িতে চলে আসার সময় হয়েছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে, এখানে স্যুপটা বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো চিকেন সিদ্ধ করা জলটার মধ্যেই আর কি স্যুপটা করব। এখানে ফ্রাই মোমো বসিয়ে দিয়েছি, মানে এই স্টিম মোমোগুলোকেই ফ্রাই করে নিচ্ছি। এই যে দেখো হয়ে গেছে, আর ওদিকে ভাপে বসিয়ে দিয়েছিলাম। তো চলো আজকে রাতে আমরা খাবো হচ্ছে স্যুপ আর হচ্ছে মোমো। আর এই শীতকালে না প্রায় দিনই মোমোটা খাওয়া হবে, শীতকালে করতে তো কষ্টটা কম হয়, আর গরমে তা না হলে না গরমে করা যায় না, ভীষণ কষ্ট হয়। আর দোকানের না ওই 4-5টা মোমো খেয়ে ঠিক পুষায় না, ভেতরে পর্যাপ্ত পুর থাকে না, চিকেন থাকে না, সেই জন্য বাড়িতে করে খাওয়ার চেষ্টা করি। তো চলো বন্ধুরা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। তো টাটা, গুড নাইট।